ফারুজ ভাই কই আছেন? এখন আমরা আছি বামনপাড়া দান্নাদুলে। দান্নাদুল না ধানদুল বলে? দাদা সরি দাদা, আমরা দান্নাদুলে আছি, ঠিক আছে। আজকে আপনাদেরকে শোনাবো একটি বিরল প্রেমের কাহিনী। একটি মেয়ে একটি ছেলেকে অনেক ভালোবাসতো এবং ছেলেটি ইয়ে করে বলে বিভিন্ন রকমের প্রতারণা, একরকম প্রতারণা বললে হয়, তাকে বিভিন্ন আশ্বাস দিয়ে আসতেছে। সে ছেলে বাড়ি চেনে না, ঘর চেনে না, বা ছেলে ফেসবুক চালাইতো, যেখানে ছেলে তার বাড়ির আশেপাশে জায়গাগুলো ভিডিও করে ছাড়তো। তো এই ভিডিওগুলো দেখে দেখে মেয়ে তার লোকেশন বের করেছে এবং আমরা চিনবো দান্দুল, এই কারণে আমাদের সহযোগিতা নিয়েছে এবং আমাদের সহযোগিতায় এসে ছেলে বাড়িতে মেয়ে উঠেছে এবং ছেলের পরিবারকে মেয়ে কি বলে সেটাই দেখার বাকি। আসেন সেটা আপনাদেরকে বাকিটা পরে দেখাবো। এখন চলেন ছেলে বাড়ি যাওয়া যাক। আমরা ছেলের ঘরে ঢুকাই দিলাম মেয়েকে। এখন ছেলে নাই, ছেলে নাই, চাকরি করে। মেয়ে আর মেয়ের মাকে দিয়ে আসলাম বাসাতে। ছেলে মা বাবা আছে। হ্যাঁ, তো আমরা দেখি নাই ভিতরে কি হচ্ছে, পরে আমরা আপনাদেরকে পুরোটা কাহিনী জানাবো কি হয়েছে। তাহলে এত কষ্ট করে ঠিকানা বের করে ভিডিও দেখে এই গ্রামে এসে ঠিকানা খুঁজে বের করলো। তো যারা শহরে থাকেন, প্রেম প্রীতি করেন, ভালোবাসা করেন, যাই করেন, প্রতারণা করেন না। বিয়ে করে আশ্বাস দিলে বিয়ে করেন, প্রতারণা করলে কিন্তু বাড়িতে এসে উঠবে মেয়ে। ঠিক আছে, সতর্ক করে দেন শহরে যারা মেয়েরা, হ্যাঁ মেয়েরা যারা প্রেম করবেন, ভালোবাসবেন, তারা অবশ্যই ছেলের বাড়ি ঠিকানা না ঠিকানা জেনে শুনে কথা বলে তারপর প্রেম করবেন। প্রেম তো আসলে বাড়ি ঘর দেখে হয় না, প্রেম হয়ে যায় মনের মিলনে। আমি বলি প্রয়োজনে রিক্সাওয়ালার সাথে প্রেম করবেন, কিন্তু পরিচিত কারোর সাথে প্রেম করবেন, অচেনা কারোর সাথে প্রেম করবেন না। ফেসবুকে টিকটকে রিলেশন হয়েছে, ফোনে কথা হয়েছে, এরকম কারোর সাথে রিলেশন করবেন না। কারণ কি এটার 50% না 80% আপনার ধোকা থাকে, ঠিক আছে। তো ওইগুলো করবেন না, প্রয়োজনে পরিচিত রিক্সাওয়ালার সাথে রিলেশন করবেন, ঠিক আছে। আমার এটা একটা তাহলে বলা যায় বর্তমানে গুগলের যুগ, স্মার্টফোনের যুগ এবং ডিজিটাল যুগে এসে ছবি বা ভিডিও দেখে বা ম্যাপের সহায়তা নিয়ে বাড়ির ঠিকানা চেনা সম্ভব। হ্যাঁ সম্ভব, অবশ্যই। তাহলে আপনারা কেউ ভিডিও দিলে সাবধানে দিয়েন, বাড়ির আশেপাশে ভিডিও দিয়েন না, তাহলে ভিডিও দেখে আপনার বাড়িতে মেয়ে পক্ষে চলে আসবে। হ্যাঁ, যাই হোক, বাকিটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে একটু দেখি ভিতরে কি হচ্ছে। আমরা এখন ছেলে বাড়িতে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে যেতে হয়। তো এই রাস্তার ভিডিওগুলো দেখে মেয়ে খুঁজে বের করেছে ছেলের বাড়ি। পারভেজ বলতেছিল যে আমাকে কেন এইভাবে মেয়েরা খুঁজে বের করে আমাকে বিয়ে করে না। মেয়ে তো অনেক বড় লোক, আসলে মেয়েটা অনেক বড় লোক। কেন বিবির বাজার তার বিশাল বড় বাড়ি আছে, বাবার অনেক নামধাম আছে, বাট ছেলের মনে ছিল না যে তাকে বিয়ে করবে। তার ইচ্ছে ছিল কিছুটা টাইম স্পেন্ড করে সরে যাবে, বাট মেয়ে তো নাছরবান্দা, ছাড়তে রাজি না। এলাকার এসে খুঁজে বেরই করলো। তো আমাদের পারভেজের মনে আসা, যদি কোনো মেয়ে তাকে ভালোবাসেন, আপনারা ওর বাড়িতে এসে পারভেজকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। পারভেজকে খুঁজে বের করতে হবে না, পারভেজ নিজে খুঁজে ধরা দিবে এবং আপনারা যে বিয়ে করতে চাইলে বিয়ে করবে, সমস্যা নাই। এ হচ্ছে ছেলের বাড়ি যাওয়ার পোল। হারে নিয়ে গেছি, হচ্ছে পোল পার হবো কেমনে বাবা? আপনি আমার সামনে আসুন দাদা। আমি সাঁতার জানি না, পানি নেই, সমস্যা নাই বাবারে বাবা। আপনি আগে যান, আমি পরে যাই। এই বাঁশের পোল এখনো গ্রামে আছে। তুমি যাও, আমার ধরা লাগবে না, তুমি যাও। না না না, তুই যা বাক। যারা গ্রামে আসেন নাই, এই পোলে ওঠেন নাই, বুঝতে পারবেন না এই পোল পার হওয়া কতটা কঠিন। এই পোল পার হওয়া মানে হইলো কি পার হওয়া, পুরা একটা জেলা পাড়ি দেওয়া মতো কষ্ট। অবশেষে পোলটা পার হলাম। বিশাল পোল। আমরা এখন মোবাইলটা অফ করব যাতে ওরা বুঝতে না পারে। আমরা আপনাদেরকে দেখাবো ভিতরে কি হচ্ছে। যাই তাহলে ভিতরে। চা নাস্তা দিব না কি দাদা? অবশেষে মেয়ে এসে দেখতে পায় ছেলে অলরেডি বিয়ে করে রেখেছে এবং তার দুটি সন্তান ঘরে আছে এবং সে পুরোপুরি একদম মর্মাহত, শিহরিত হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। বাট কি আর করা, কিছুই তো আর করার নাই। আমরা আবুকে বলেছি আর কি আর করা, ঝামেলা করার দরকার নাই,
ছেলের ফ্যামিলির সাথে কথা বলে ওনাদেরকে জানিয়ে ব্যাপারটা আপনারা ঢাকায় ব্যাক করেন, এবং তারা সেটাই করেছে। তারা আর ঝামেলা বাড়ায়নি, তারা তাদের কথাগুলো বলে তারা ঢাকায় ব্যাক করেছে। তো সবার উদ্দেশ্যে বলবো, আপনারা কখনো এই ধরনের প্রতারণা করবেন না, না হলে মেয়ে এসে হাজির হবে আপনার বাড়িতে।